আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। মাত্র এই যে দেখেন 6-7 পিস মাংস দিয়ে আজকে মজার একটি রেসিপি করে দেখাবো, যেটা খেতেও অসাধারণ হবে, আবার অনেকজন মিলেও খেতে পারবেন। দেখেন আমি মাত্র 8 পিস মাংস নিয়েছি এখানে, হাড় ছাড়া। এখন আমি মাংসগুলোকে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এখন ছোট ছোট পিস করে কেটে নেব মাংসগুলোকে। রান্নাটা অনেক মজার, চাইলে একবার ট্রাই করতে পারেন এভাবে। সবাই খেয়েও পছন্দ করবে, আবার অনেক মজারও হবে। অনেকজনে মিলেও খেতে পারবেন। প্রথমে পেঁয়াজ দিলাম হাফ কাপ, এলাচ 3টা, দারচিনি 2 পিস, 2টা তেজপাতা দিয়ে পেঁয়াজ, সামান্য তেল দিয়েছি। তেল কিন্তু এখন বেশি দেওয়া যাবে না, পরে আবার তেল এড করব। 3টা লং দিয়ে দিলাম। পেঁয়াজগুলো সফট হয়ে আসা পর্যন্ত রান্না করেছি। এখন দিচ্ছি 2 চা-চামচ আদা আর রসুনের পেস্ট। আদা আর রসুনের কাঁচা স্মেল চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। আরও 1 চামচ আদা আর রসুনের পেস্ট অ্যাড করেছি, অর্থাৎ 3 চা-চামচ। গোলমরিচ দিয়েছি 7-8টার মতো। এখন এগুলোকে ভুনা করে নিচ্ছি। এখন দিচ্ছি জিরার গুঁড়া 1 চা-চামচ, হলুদের গুঁড়া 1 চা-চামচ, দিচ্ছি মরিচের গুঁড়া 2 চা-চামচ, দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা-চামচ দিয়েছি। একদম উঁচু করে এখন মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। আর হাফ চা-চামচ ধনিয়ার গুঁড়াও অ্যাড করেছি এখানে। এখন পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখন এই যে গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম হাফ চা-চামচ। মশলা কষানোর জন্য ঢেকে দিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, অর্থাৎ মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে এখন এই যে মাংসগুলো যে কেটে রেখে দিয়েছি ছোট ছোট করে, এই যে দেখেন একদম ছোট ছোট পিস করে মাংসগুলোকে কেটে নিয়েছি। আমি 8 পিস গরুর মাংস, বড় সাইজের 8 পিস এখানে নিয়েছিলাম, সেগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এই 8 পিস মাংস দিয়ে পরিবারের যতজন সদস্য আছে সবাই মিলে খাওয়া যাবে। এখন মাংসটাকে কষিয়ে নেব। মাংস থেকে পানি ছাড়বে, সে পর্যায়ে অপেক্ষা করব আর ঢেকে দিচ্ছি। এখন চুলার আঁচ হাই হিটে রেখেছি। 5 মিনিট হাই হিটে রাখার পর মাংস থেকে পানি ছেড়েছে। এ পর্যায়ে এখন চুলার আঁচ কমিয়ে রেখে মাংস রান্না করব, অর্থাৎ কষিয়ে নেব। 15 মিনিটের মতো মাংসটাকে কষিয়ে নিলাম। এই যে দেখেন মাংসের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, কষানো হয়ে গেছে, অর্থাৎ মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এই যে আমার কিন্তু মাংস অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, কারণ আমি 15 মিনিট চুলার আঁচ কমিয়ে রেখে কষিয়ে নিয়েছিলাম। এখন এই যে গুটি গুটি করে আলুগুলো দিয়েছি,
যেহেতু আমি 8 পিস মাংস, এই যে আলু দেওয়ার কারণে এটা অনেকটাই বেশি হবে, আর অনেকজন মিলে এই রান্নাটা খাওয়া যাবে। দেখেন, এখন মাংসের সাথে আলু, এখানে মাঝারি সাইজের 3টা আলু আমি এখানে কিউব করে কেটে দিয়েছি, আর মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে বেশ কিছু সময় ধরে আলুগুলো মাংসের সাথে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে এখন কিছুটা পানি দিয়ে দিচ্ছি আলু সিদ্ধ হওয়ার জন্য। মাংস আলু কিছুটা ভেসে থাকবে, কিছুটা ডুবে থাকবে, সে পর্যায়ে আমি পানি অ্যাড করলাম। এখন আলু সিদ্ধ হওয়া পর্যন্ত মাংসটাকে রান্না করে নিব। বলক চলে এসছে, এখন চুলার আঁচ কমিয়ে চুলার আঁচ মাঝারিতে রেখে, মাঝারি থেকে একটু কমে রেখে রান্না করছি। স্বাদ বৃদ্ধির জন্য লবণ দিয়ে দিলাম। লবণটা অবশ্যই ঠিকঠাক মতো দিবেন, নয়তো কিন্তু কোনোই মজা পাওয়া যাবে না। এখন দেখেন আমার কিন্তু অলমোস্ট মাংসটা হয়ে এসছে। এ পর্যায়ে আবার ঢেকে দিচ্ছি, আরও 5 মিনিট রান্না করছি। এ পর্যায়ে আমি আস্ত রসুন, 2টা রসুনের আস্ত কোয়াগুলো দিয়ে দিলাম মাংসর মধ্যে। কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। নামানোর পূর্বে আবার গরমের মশলা দিলাম 1 চা চামচ, আর ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ দিয়ে এখন মিশিয়ে নিচ্ছি। দেখে বুঝতে পারছেন এটা কত মজার হবে, আর অনেকজন মিলেও খাওয়া যাবে। এখন আবার ঢেকে দিয়েছি। আমার রান্না কিন্তু কমপ্লিট। দেখেন, রান্নাটা আমার বোনা বোনা হয়ে গেছে। এর পর্যায়ে আলু সিদ্ধ হয়ে গেছে, সব কিছু সিদ্ধ হয়ে গেছে, আমার রান্নাটাও হয়ে গিয়েছে। এর পর্যায়ে এখন আমি নামিয়ে নেব, কারণ এতটুকু গ্রেভি আমার রাখতে হবে। এখন আমি বাগার দেব মাংসটাকে। নামানোর পূর্বে আমি মাংসটাকে বাগার দেব। এই যে বাগারের জন্য এর স্বাদ অনেকাংশে বেড়ে যাবে। শুকনো মরিচ দিয়েছি 5-6টার মতো, আর 1 মুঠ পেঁয়াজ কুচি দিলাম। একদম 1 মুঠ ভর্তি করে পেঁয়াজ কুচি দিয়েছি, আর দিচ্ছি 1/2 চামচ আস্ত জিরা দিয়ে পেঁয়াজটা কিছুক্ষণ হওয়ার পর জিরাটা অ্যাড করেছি। এখন লাইট গোল্ডেন করে এটাকে ভেজে নিব পেঁয়াজটাকে। পেঁয়াজ ভাজা, এই যে দেখেন লাইট গোল্ডেন হতে শুরু করেছে। এই পর্যায়ে মাংসর মধ্যে এই যে পেঁয়াজের বাগারটা ঢেলে দিলাম, আর এই পর্যায়ে ঢেকে দিবেন, তাহলে বাগারটা মাংসের সাথে মিলেমিশে যাবে, খুব সুন্দর ঘ্রাণ অ্যাড হবে। এখন রান্নাটা হয়ে গেছে, দেখেন এখন কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর দেখতেও কতটা লোভনীয় লাগছে। চাইলে এভাবে একবার ট্রাই করতে পারেন। ভীষণ মজার, রুটি পরোটা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারবেন, আর সবাই খেয়ে খুবই পছন্দ করবে। দেখে মনে হচ্ছে না খুবই লোভনীয়? দেখেন, অনেক মজার হয়েছিল। একবার অবশ্যই এভাবে ট্রাই করবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।